হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্যারিস অলিম্পিক 2024 সম্পর্কে। প্যারিস অলিম্পিক রিসেন্টলি আয়োজিত হলো এবং প্যারিস অলিম্পিক থেকে যত রকমের প্রশ্নোত্তর তোমাদের পরীক্ষায় আসতে পারে সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথমে তোমাদের ডিটেলস বলে দেবো, তারপর কোশ্চেন আনসার আলোচনা করব, ঠিক আছে? আর যদি এই ক্লাসটা দেখে নাও বা এই ভিডিওটা দেখে নাও, আর কোথাও তোমাদের কোনো রকমের প্যারিস অলিম্পিক সম্পর্কে আর ভিডিও দেখতে হবে না। যত রকমের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আমি এখানে রেখেছি, তো অবশ্যই মন দিয়ে দেখবে। আর যদি তোমরা অন্য কোথাও অলরেডি দেখেছো এই ভিডিওটা, তাহলে অবশ্যই এটাও একবার দেখে নাও, কারণ এখানে এমন প্রশ্ন থাকবে যেগুলো তুমি অন্য কোথাও হয়তো নাও পেতে পারো। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকে, ঠিক আছে? আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করবে। প্যারিস অলিম্পিক 2024 সম্পর্কে কয়েকটা তথ্য তোমাদের জেনে রাখো। প্যারিস অলিম্পিক বা অলিম্পিক সম্পর্কে, অলিম্পিক প্রথম কবে শুরু হয়েছিল এইসব সম্পর্কে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সেটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 23 জুন 1894 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, IOC, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠা হচ্ছে। এই জন্য এই 23শে জুন দিনটিকে প্রত্যেক বছর অলিম্পিক ডে হিসেবে পালন করা হয়। ডিটেলসটা একটু দেখে নাও, তারপর আমি প্রশ্ন উত্তরে আসছি, ঠিক আছে? আর এই যে অলিম্পিক কমিটি, এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের লোজেন শহরে। আর বর্তমানে এই যে IOC এর প্রেসিডেন্ট হচ্ছেন থমাস বাচ, ঠিক আছে? তিনটে প্রশ্ন বললাম, তিনটে ইম্পর্টেন্ট। বর্তমানে ডিরেক্টর জেনারেল হচ্ছেন ক্রিস্টোফি ডি কপার। তারপর দেখো, প্রত্যেক 4 বছর, আমি যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু স্টার মার্ক করে দেবো এবং বেশি বেশি করে তোমাদের বলে দেবো যে এগুলো ইম্পর্টেন্ট। প্রত্যেক 4 বছর অন্তর অন্তর আধুনিক গ্রীষ্মকালীন অলিম্পিক এবং শীতকালীন যুব অলিম্পিক আয়োজিত হয়। কত বছর অন্তর অন্তর যদি আয়োজিত হয় প্রশ্ন থাকে, তখন বলতে হবে 4 বছর অন্তর অন্তর। প্রথম কবে অলিম্পিক হয়েছিল? প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক হচ্ছে 1896 সালে গ্রিসের অ্যাথেন্স শহরে আয়োজিত হয়েছিল। আর প্রথম শীতকালীন যে যুব অলিম্পিক হয় সেটা প্রথম হয়েছিল 1924 সালে। এই রিসেন্ট যে অলিম্পিকটা হলো তোমাদের আগস্ট মাসে, আজ হচ্ছে 11ই আগস্ট যেটা শেষ হলো, সেটা হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক, ঠিক আছে? তো এখানে যতগুলোই আলোচনা করলাম প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট ছিল। আর এই ডিরেক্টর জেনারেলটা বিশেষ ইম্পর্টেন্ট নয়, এটা পরীক্ষায় নাও থাকতে পারে, বাকি সবগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নাও, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের পদক তালিকা। এবারে যে প্যারিস অলিম্পিক হলো সেখানে ভারত কতগুলো পদক পেয়েছে, ঠিক আছে? নীরজ চোপড়া পদক কে পেয়েছেন, কি পদক পেয়েছেন সেগুলো নামগুলো বলছি। ভারত মোট 6টি পদক পেয়েছে এবারে। নীরজ চোপড়া জেভলিন থ্রোয়ার, তিনি রৌপ্য পদক পেয়েছেন। গতবার যেটা হলো টোকিও অলিম্পিক, সেখানে এই নীরজ চোপড়া কিন্তু গোল্ড মেডাল পেয়েছিলেন, কিন্তু এবারে তিনি একটুর জন্য ছিটকে যান ফাইনালে, তো তিনি রৌপ্য পদক পেয়েছেন। মনু ভাকার একজন ভারতীয় বিখ্যাত মহিলা শুটার, তিনি 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে কি পেয়েছেন? ব্রোঞ্জ পদক পেয়েছেন, ঠিক আছে? তারপর মনু ভাকার আরেকটা ডাবলসে পাচ্ছেন, মনু ভাকার এবং সরবজিৎ সিং একসঙ্গে পাচ্ছেন ব্রোঞ্জ পদক 50 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে, ঠিক আছে? তারপর হচ্ছে স্বপ্নীল কুশলে, তিনিও শুটিংয়ে পেয়েছেন ব্রোঞ্জ পদক। তাহলে শুটিং থেকেই ভারতে 3টা পদক এসছে। এরপর আসছে ভারতীয় পুরুষ হকি টিম ব্রোঞ্জ পদক জিতেছে। পুরুষ হকি টিম, ভারতের যে পুরুষ হকি টিম আছে সেটা কিন্তু অনেকবার গোল্ড মেডেল পেয়েছে ইতিহাসে, ঠিক আছে? কিন্তু রিসেন্টলি কয়েক বছর ধরে পদক পাচ্ছিল না, তো এবারে ব্রোঞ্জ পদক পেয়েছে হকি টিম। এই যে প্রথম ভারতের যদি হকি টিম প্রথম কবে বলা হয়, তো 1928 সালে ভারতের হকি টিম প্রথম গোল্ড মেডেল পেয়েছিল। তারপর পরপর 8-10 বার গোল্ড মেডেল পেয়েছে ভারতীয় হকি টিম। এরপর হচ্ছে আমান সাহারাওয়াত ব্রোঞ্জ পদক পেয়েছেন কুস্তিতে। আমান সাহারাত হচ্ছেন ভারতের সবচেয়ে কম বয়সী যিনি অলিম্পিকে গোল্ড মেডেল পেলেন। কি নাম? আমান সাহারাত, তিনি কুস্তিতে ব্রোঞ্জ পদক পেয়েছেন। তো টোটাল এই 6 জনের নাম মনে রাখবে, পরীক্ষায় থাকতে পারে যে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত বা প্যারিস অলিম্পিকে কি পদক পেয়েছেন, এই ধরনের প্রশ্ন থাকবে। চলো এরপর আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করো। প্রশ্ন উত্তর আলোচনা করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলতে চাই, যেটা হচ্ছে যে আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ আছে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সের PDF ব্যাচ আছে। যে ব্যাচে যদি তুমি জয়েন করো, সেই ব্যাচে জয়েন করলে 2023 সালের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, 2024 সালের পেয়ে যাবে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, সঙ্গে পেয়ে যাবে
যত রকমের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন এই যে অলিম্পিক, ঠিক আছে, বা বাজেট, সমস্ত রকমের যোজনা, সমস্ত রকমের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেয়ে যাবে। তো এত কিছু পেয়ে যাবে মাত্র 99 টাকার বিনিময়ে। কত টাকার বিনিময়ে? 99 টাকার বিনিময়ে। তোমাদের ফোনপে নাম্বার দেওয়া আছে, এই যে ফোনপে নাম্বার, এই ফোনপে নাম্বারে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর তুমি স্ক্রিনশট পাঠিয়ে দেবে, ওই নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ আছে, ওখানেই স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে। তাহলে আমরা পিডিএফে গ্রুপে জয়েন করাবো, তারপর পিডিএফগুলো সেখান থেকে ডাউনলোড করতে পারবে। চলো, আর আমাদের একটা ফ্রি টেলিগ্রাম চ্যানেলেও রয়েছে, যদি জয়েন করতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। ফ্রি টেলিগ্রাম চ্যানেলে আমি এই যে পিডিএফটা আজকের এই পিডিএফটা দিয়ে দেবো ফ্রি টেলিগ্রাম চ্যানেলে, সেখানে জয়েন করো, সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। তো দেখো, 2024 সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হলো? কোথায় অনুষ্ঠিত হলো? প্যারিস ইজ দ্য কারেক্ট আনসার। প্যারিসে অনুষ্ঠিত হলো 2024 সালের অলিম্পিক। এখন প্রশ্ন হচ্ছে 2024 সালের যে অলিম্পিক, এটা কে উদ্বোধন করলেন? এমানুয়েল ম্যাক্রন উদ্বোধন করেছেন। দেখো 2028 সালের যে অলিম্পিক, সেটা কোথায় হবে? আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে। 2032 সালের অলিম্পিক কোথায় আয়োজিত হবে? ব্রিসবেন শহরে। এই তিনটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রত্যেকটা 3টে প্রশ্ন, 4টে প্রশ্ন বললাম, 4টেই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। চলে যাবো পরবর্তী প্রশ্ন। প্রায় আমাদের 32টা প্রশ্ন রয়েছে, তো মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। 2 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিকে মোট কতগুলো খেলার আয়োজন করা হয়েছিল? এবারে যে প্যারিস অলিম্পিক, সেখানে মোট কতগুলো খেলা ছিল, কত রকমের খেলা ছিল? কারেক্ট আনসার হবে মোট 32টি খেলার আয়োজন করা হয়েছিল। কত রকমের খেলা ছিল? 32 ধরনের খেলা ছিল। আর ইভেন্ট কতগুলো হয়েছে? মোট 329টি ইভেন্ট হয়েছে। দেখো, এরপর হচ্ছে প্যারিস অলিম্পিক 2024-এর মোটো কী ছিল? আমি যেগুলো ইম্পর্টেন্ট বেশি করে স্টার মার্ক করে দেবো। এর মোটো কী ছিল? এর মোটো হচ্ছে গেমস ওয়াইড ওপেন, এটাই হচ্ছে মোটো। 4 নম্বর, প্যারিস অলিম্পিক 2024 কততম অলিম্পিক? এবারের যে অলিম্পিক, এটা হচ্ছে 33তম অলিম্পিক। কততম? 33তম। প্রথম যে আধুনিক অলিম্পিক খেলা শুরু হয়েছিল কত সালে? 1904 সালে প্রথম, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা কি আছে। দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ মোট কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল? এবারে মোট 206টি দেশ, অর্থাৎ প্রায় প্রত্যেকটি দেশ প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। মোট প্লেয়ার হচ্ছে ঠিক আছে, মোট প্লেয়ার হচ্ছে 10,714 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের মশাল বহনকারী ছিলেন অভিনব বিন্দ্রা, ভারতের মশাল বহনকারী ছিলেন। ভারতের ম্যাসকট কি ছিল? অলিম্পিক ফ্রাইজ হচ্ছে ভারতের ম্যাসকট। আর আগে যেটা বললাম সেটা কিন্তু ম্যাসকট নয়, এটা মনে রাখবে, ওটা বলেছিলাম মোটো। গেমস ওয়াইড ওপেন, এটা হচ্ছে মোটো। আর ভারতের ম্যাসকট যদি বলা হয়, ভারতের ম্যাসকট বলবে অলিম্পিক ফ্রাইজ। এরপর দেখো, প্যারিস অলিম্পিকের শুরুতে ভারতের পতাকা বাহক ছিলেন শরৎ কমল এবং পিভি সিন্ধু। যখন শুরু হচ্ছে তখন পতাকা বহন করছেন শরৎ কমল এবং পিভি সিন্ধু। এরপর প্রশ্ন হচ্ছে তাহলে যখন শেষ হলো তখন মশাল বাহক বা পতাকা বাহক কে ছিলেন? যখন শেষ হলো তখন হচ্ছেন মনু, এটা হবে মনু ভাকর এবং PR শ্রীজেশ। তো দুটোই মনে রাখতে হবে। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বাহক শরৎ কমল এবং PV সিন্ধু, আর সমাপ্তি অনুষ্ঠানে হচ্ছেন মনু ভাকর এবং PR শ্রীজেশ। আর মশাল বহনকারী যদি বলা হয় তখন হবে অভিনব বিন্দ্রা, ভারতের মশাল বহনকারী। 6 নম্বর হচ্ছে 2024-এ ভারতের মোট পদক সংখ্যা কত? ভারত কতগুলো মোট পদক পেয়েছে? ভারত পদক পেয়েছে 6টি পদক পেয়েছে, ঠিক আছে। তার মধ্যে 1টি রৌপ্য পদক এবং 5টি ব্রোঞ্জ পদক। রৌপ্য পদকটা একা পেয়েছেন নীরজ চোপড়া, বাকিগুলো যারা পেয়েছেন 5টা ব্রোঞ্জ পদক, ঠিক আছে। নেক্সট দেখো প্রশ্ন কি আছে। 7 নম্বর, প্যারিস অলিম্পিক 2024 পদক সংখ্যার দিক থেকে ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক খুবই খারাপ, ঠিক আছে। ভারতের র্যাঙ্ক খুবই খারাপ, 71তম স্থানে রয়েছে ভারত। দেখো, যতগুলো দেশ অংশগ্রহণ করেছে তার মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা বলা যেতে পারে ভারতের। তো 140-150 কোটি দেশের যদি এইরকম অবস্থা হয়, তাকে পদক তালিকায় 71 নম্বর স্থানে থাকতে হয়, তাহলে বুঝে নাও খেলার প্রতি এখানে কেমন অনীহা রয়েছে, ঠিক আছে। খেলাধুলার সরকারের অনীহা রয়েছে, সেই জন্য সরকারের বাজেট নেই খেলাধুলার প্রতি, তাহলে খেলাধুলা করতে যাবে কেন, ঠিক আছে। দেখো, সর্বাধিক পদক জিতেছে আমেরিকা, যেখানে 126টি পদক জিতেছে তারা 40টি গোল্ড আছে, প্লাস 44টি রৌপ্য আছে, 42টি ব্রোঞ্জ আছে, ঠিক আছে। সবচেয়ে বেশি পদক এইটুকুটুকু দেশগুলো, আমাদের পশ্চিমবঙ্গ থেকেও ছোট ছোট দেশগুলো কিন্তু অনেক পদক পেয়েছে। সেখানে ভারত 140 কোটি দেশ 71তম স্থানে রয়েছে, একটা গোল্ড পায়নি ভারত।
8 নাম্বার হচ্ছে নিম্নের কে প্রথম ভারতীয় হিসেবে একটি অলিম্পিকে 2টি পদক জিতেছেন। এই প্রথম কোনো প্রথম ভারতীয় হিসেবে একটি অলিম্পিকে 2টি পদক জিতছেন মনু ভাকর। 10 মিটার এয়ার রাইফেল সিঙ্গেলসে তিনি পেয়েছেন ব্রোঞ্জ, এবং ডাবলস 15 মিটার এয়ার রাইফেল ডাবলসে সরবজিৎ সিংয়ের সঙ্গে তিনি ব্রোঞ্জ পেয়েছেন। ঠিক আছে, নেক্সট দেখবো 9 প্যারিস অলিম্পিক 2024 শুটিংয়ে স্বপ্নিল কুশালে কোন পদক জিতেলেন? তো স্বপ্নিল কুশালে ব্রোঞ্জ পদক জিতেছেন। শুধু মনে রাখবে যে নীরজ চোপড়া পেয়েছেন রৌপ্য পদক, বাকি সবাই ব্রোঞ্জ পদক। স্বপ্নিল কুশালে মহারাষ্ট্রের অধিবাসী। আর মহারাষ্ট্রের অধিবাসী, এখন প্রশ্ন হচ্ছে যে কোন রাজ্য থেকে সব থেকে বেশি খেলোয়াড় ছিল? তো সব থেকে বেশি খেলোয়াড় প্রত্যেকবারের মতো এবারেও হরিয়ানার থেকে ছিল। 10 নম্বর হচ্ছে প্যারিস অলিম্পিক 2024 শুটিং খেলোয়াড় সরবজিৎ সিং কোন পদক জিতলেন? তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন, আর তিনি হচ্ছেন হরিয়ানার অধিবাসী। ঠিক আছে, 11 নম্বর প্রশ্নটা দেখব, ভারতীয় মহিলা শুটার মানু ভাকর প্যারিস অলিম্পিক 2024 কোন পদক জিতেছেন? তো তিনিও হবে ব্রোঞ্জ পদক জিতেছেন, আর মানু ভাকর হচ্ছেন হরিয়ানার অধিবাসী। ঠিক আছে, প্রশ্ন যদি থাকে মানু ভাকর কোন খেলার সঙ্গে যুক্ত, তো বলবে তখন শুটিং। 12 নম্বর হচ্ছে ভারতীয় স্বর্ণপদক জয়ী জেভলিন থ্রোয়ার নীরজ চোপড়া প্যারিস অলিম্পিক 2024 কোন পদক জিতলেন? কারেক্ট আনসার কি হবে? নীরজ চোপড়া এবারে জিতেছেন রৌপ্য পদক। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, রৌপ্য পদক জিতেছেন। স্বর্ণপদক জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম, আর নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন। টোকিও অলিম্পিক, যেটা করোনার জন্য 2020 হয়নি, পরের বছর হয়েছিল, তো সেই টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া কি জিতেছিলেন? তিনি স্বর্ণপদক জিতেছিলেন, কিন্তু এবারে তিনি একটুর জন্য ছিটকে যান এবং রৌপ্য পদক জিতেন। 23 নম্বর দেখবো আমরা, প্যারিস অলিম্পিক 2024 কোন ভারতীয় কুস্তিগির ব্রোঞ্জ পদক জিতেছেন? তো এবারে ভারতীয় কুস্তিগিরের নাম হচ্ছে আমান শাহরাওয়াত। তিনি সবচেয়ে কম বয়সী ভারতীয় হিসেবে এবারে ব্রোঞ্জ পদক জিতেছেন কুস্তিতে। তিনি হরিয়ানার বাসিন্দা। দেখতে পাচ্ছ যতগুলো মেডেল হরিয়ানা থেকে। 14 হচ্ছে প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় হকি টিমের ক্যাপ্টেনের নাম কি? এবারে যে ভারতের হকি টিম ব্রোঞ্জ পদক জিতেছে তার ক্যাপ্টেনের নাম হচ্ছে হরমনপ্রীত সিং। ঠিক আছে, ভারতীয় হকি টিম স্পেনের হকি টিমকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছে। কোন টিমকে পরাজিত করেছে? স্পেনের। আর যদি বলা হয় ফুটবলে কোন দল এবারে গোল্ড মেডেল পেয়েছে, তখন কিন্তু হবে যে স্পেন কিন্তু হকির ফুটবলে গোল্ড মেডেল পেয়েছে। 15 দেখো, প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারোত্তোলক কে ছিলেন? অর্থাৎ ভারতের ওয়েট লিফটার হিসেবে একজনই মাত্র যোগ্যতা অর্জন করতে পেরেছেন, তিনি হচ্ছেন মীরাবাই চানু। ঠিক আছে, 16 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া কত মিটার জেভলিন থ্রোতে রৌপ্য পদক পেলেন? অর্থাৎ নীরজ চোপড়া কত মিটার জেভলিন থ্রো এবারে করেছেন? কারেক্ট আনসার হবে 89.45 মিটার, 89.45 মিটার জেভলিন থ্রো করেছেন। নেক্সট হচ্ছে 17, প্যারিস অলিম্পিকে ভিনেস ফোগাট কত গ্রাম বেশি ওজনের জন্য 50 কেজি বিভাগের ফাইনাল থেকে বাদ পড়ে যান? ঠিক আছে, ভিনেস ফোগাট মাত্র 100 গ্রাম ওজনের জন্য ফাইনাল থেকে বাদ পড়ে যান। তিনিও হরিয়ানার বাসিন্দা, 100 গ্রাম ওজনের জন্য। দেখো, তিনি যখন 100 গ্রাম ওজন নিয়েই কিন্তু তিনি ফাইনালে উঠেছেন ভিনেস ফোগাট, তখন কিন্তু দেখা হয়নি তার 100 গ্রাম ওজনটা। যখন ফাইনালে উঠে গেল তারপর কিন্তু 100 গ্রাম ওজন বাড়তিই ছিল তার, সেটা দেখা হচ্ছে। তো তাকে কিন্তু যদি সময় দেওয়া হতো, কিছুক্ষণ সময় দিলেই তারা কিন্তু জানে কিভাবে ওজন কমাতে হয়, কিছুক্ষণ সময় দিলেই 100 গ্রাম ওজন অনায়াসে কম করে নিতে পারত ভিনেস ফোগাট, কিন্তু তাকে কিন্তু এই সময়টা দেওয়া হয়নি। ঠিক আছে, এটা খুবই খারাপ কাজ করা হয়েছে। ফাইনাল থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ভিনেস ফোগাটকে 100 গ্রাম ওজনের জন্য। দেখো 18, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? ভারতের যে অলিম্পিক অ্যাসোসিয়েশন সেটা প্রতিষ্ঠা হয়েছিল 1927 সালে। কত সালে? 1927 সালে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল। হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে, এবং বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন পিটি ঊষা। এই যে পিটি ঊষা, যাকে উড়ান পরি বলা হয়, পিটি ঊষা হচ্ছেন নীরজ চোপড়ার মায়ের নাম। ঠিক আছে, নেক্সট দেখব 19, অলিম্পিকে পদকজয়ী সর্বকনিষ্ঠ ভারতীয় খেলোয়াড়ের নাম কি? তো সবচেয়ে কম বয়সী ভারতীয় খেলোয়াড় হিসেবে এবারে আমান শাহরাওয়াত অলিম্পিকে মেডেল পেয়েছেন। ঠিক আছে, তিনি 21 বছর 24 দিন বয়সেই কিন্তু মেডেল পেয়েছেন, এত কম বয়সে। 20 হচ্ছে পুরুষ অলিম্পিক 2024 পুরুষ 100 মিটার দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোন দেশের বাসিন্দা? চ্যাম্পিয়ন কোন দেশের বাসিন্দা বলা হচ্ছে? তো চ্যাম্পিয়ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী। চ্যাম্পিয়ন 100 মিটার দৌড় প্রতিযোগিতায় যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তিনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী। কোথাকার? মার্কিন যুক্তরাষ্ট্র অধিবাসী। এখানে নামটা
লেখা নেই, নামটা এইরকম ছিল, ঠিক আছে, LYLEJ, লাইলেজ বা লিলেজ এই ধরনের কিছু, নামটা আমি কমেন্টে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। এর লেখা নেই আর এই মুহূর্তে আমার নামটা মনেও পড়ছে না, তো তোমাদের আমি কমেন্টে নামটা বলে দেবো যে কী আছে। আর তোমরা যদি জানো তো অবশ্যই 100 মিটার রেসে কে এবারে মেডেল পেয়েছেন, গোল্ড মেডেল পুরুষ হিসেবে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে প্রত্যেকে কমেন্ট বক্সে। এই উত্তরটা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে 100 মিটার রেসে কে পেয়েছেন, না যদি আমি না হলে কমেন্টে, আমি পিন কমেন্টে বলে দেবো কে পেয়েছেন, ঠিক আছে। লাইলেজ নামটা, ঠিক আছে। আর মহিলাদের 100 মিটার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কে? জে আলফ্রেড মহিলাদের 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। 21 হচ্ছে প্যারিস অলিম্পিক 2024-এ ফুটবল খেলায় স্বর্ণপদক পেয়েছে কোন দেশ? ফুটবল খেলায় স্বর্ণপদক পেয়েছেন কোন দেশ? কারেক্ট আনসার হবে স্পেন, একটু আগেই বললাম ফুটবল খেলায় স্বর্ণপদক পেয়েছেন। 22 নাম্বার হচ্ছে প্যারিস অলিম্পিক 2024-এ নতুন কতগুলি খেলা সংযোগ করা হয়েছে? এবারে প্যারিস অলিম্পিক 2024-এ মোট 4টি নতুন খেলা সংযোগ করা হয়েছে, যার হচ্ছে একটা হচ্ছে স্কেট বোর্ডিং, বলে দিচ্ছি, স্কেট বোর্ডিং নামক একটি খেলা, আমার জানা নেই এটা কি ধরনের খেলা, স্কেট বোর্ডিং নামক। তারপর হচ্ছে স্পোর্ট ক্লাইম্বিং নামে একটি খেলা। তারপর হচ্ছে সার্ফিং অ্যান্ড ব্রেকিং, আরেকটা খেলা আছে ব্রেকিং। এই ধরনের 4টি খেলা কিন্তু যোগ করা হয়েছে। এখন আরেকটা প্রশ্নের উত্তর তোমাদের কমেন্টে বলতে বলবো, যেটা হচ্ছে কত সালে টি-20 ক্রিকেটকে অলিম্পিকে অংশগ্রহণ করা হবে? তোমরা কমেন্ট করে জানাবে কত সালে টি-20 ক্রিকেটকে অলিম্পিকে অংশগ্রহণ করা হবে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে কত সালে টি-20 ক্রিকেটকে অলিম্পিকে যোগ করা হবে। 23 হচ্ছে প্যারিস অলিম্পিক 2024-এ মোট কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল? তো এবারের যে ভারত থেকে মোট 117 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। ভারত থেকে 117 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল, তার মধ্যে পুরস্কার পাচ্ছেন 5 জন পুরস্কার পেয়েছেন। টোটাল 6টি পুরস্কার এসছে, তার মধ্যে মনু ভাকর 2টি, ধরো 6 জন, বা আর হকি টিম আছে, এতজনের মধ্যে এইটা পুরস্কার পেয়েছে। সবচেয়ে বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছে হরিয়ানা থেকে। 24 নম্বর প্রশ্নে যাব, আর কয়েকটা প্রশ্ন আছে, মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখে নাও। 24 ভারত কত সালে প্রথম হকিতে স্বর্ণপদক পেয়েছিল? তো ভারত প্রথম হকিতে স্বর্ণপদক পাচ্ছে 1908 সালে, ঠিক আছে, 1908 সালে। এখানে আরেকটা প্রশ্নের উত্তর তোমাদের বলতে বলবো যে ভারতে কাকে হকির জাদুকর বলা হয়? হকির জাদুকর কাকে বলা হয়? হকির জাদুকর যখন ভারতীয় দলে ছিলেন, পরপর কিন্তু 2-3বার গোল্ড মেডাল ভারত পেয়েছিল, তো কাকে বলা হয়? নেক্সট দেখব 25 আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি IOC এর হেডকোয়ার্টার অবস্থিত সুইজারল্যান্ডের লজেন্স শহরে, এটা তো বলেছি আগেই। 26 হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান সভাপতির নাম কি? এটা হচ্ছেন থমাস বাচ, এটাও প্রথমেই তোমাদের বলেছি। নেক্সট হচ্ছে প্রতি বছর কোন দিনটিকে অলিম্পিক দিবস বলা হয়? এটাও হচ্ছে 23শে জুন, ঠিক আছে। 24 নাম্বার চলে যাব আমরা, কোন মহাদেশে এখনো পর্যন্ত একবারও অলিম্পিক আয়োজিত হয়নি? কারেক্ট আনসার হবে আফ্রিকা। অলিম্পিক চিহ্নতে যার রিংটা রয়েছে, ব্ল্যাক কালারের রিং চিহ্নিত করে আফ্রিকাকে, সেই আফ্রিকাতে এখনো অলিম্পিক একবারও হয়নি। 29 ভারত কত সালে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেছিল? কারেক্ট আনসার হবে 1900 সালে ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। 30 হচ্ছে অলিম্পিকের হলুদ বলয় কোন মহাদেশকে চিহ্নিত করে? কারেক্ট আনসার হবে হলুদ বলয় আমাদের এশিয়া মহাদেশকে চিহ্নিত করে। নীল বলয় ইউরোপকে চিহ্নিত করছে, কালো আফ্রিকাকে চিহ্নিত করছে, লাল আমেরিকাকে চিহ্নিত করছে, সবুজ অস্ট্রেলিয়াকে চিহ্নিত করছে। এই ধরনের যেটা থাকে অলিম্পিকে, ঠিক আছে, এখানে 5টা বলয় থাকে, এটাই হচ্ছে অলিম্পিকের লোগো। এখানে 5টা কালারের 5টা রিং থাকে। 31 নাম্বার দেখো, প্রথম অলিম্পিক কত সালে শুরু হয়েছিল? প্রথম অলিম্পিক যদি বলা হয় তো 776 খ্রিস্টপূর্বাব্দে প্রথম অলিম্পিক হয়েছিল, কিন্তু এটা আধুনিক অলিম্পিক নয়। প্রথম অলিম্পিক সূচনা হয়েছিল গ্রিসে, আর প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় 1896 সালে। 1894 সালে প্রতিষ্ঠা হচ্ছে অলিম্পিক কমিটি, আর 1896 সালে প্রথম অলিম্পিক হচ্ছে। ভারত প্রথম 1900 সালে জয়েন করছে অলিম্পিকে। আর আধুনিক অলিম্পিকের জনক বলা হয় পিয়ের ডি কুবেরিনকে। কাকে? পিয়ের ডি কুবেরিনকে।
নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো কি আছে, নিম্নের কে প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে পদক জয় করেন? তো কেডি যাদব প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে পদক জয় করেছিলেন। আর প্রথম মহিলা যদি বলা হয় কর্ণম মালেশ্বরী কারেক্ট আনসার হবে। একজন ইউরোপীয় ভারতীয় নাগরিকত্ব ছিল, ভারত থেকে অংশগ্রহণ করেছিল, তিনি যদি বলা হয় তো যদি বিদেশি হিসেবে কে প্রথম ভারতীয়, মানে ভারতের নয় ইউরোপিয়ান ছিল, তো সে কিন্তু প্রথম পেয়েছিল। তারপর ভারতীয় হিসেবে, ভারতীয় বংশের হিসেবে কেডি যাদব পাচ্ছেন, তারপর মহিলা হিসেবে কর্ণম মালেশ্বরী পাচ্ছেন। 32টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমরা প্রত্যেকে, তোমার বন্ধুদের সাথে যত পারো ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও, যত পারো তোমার বন্ধুদের সাথে। আমাদের ক্লাসগুলো বলে দিচ্ছি, সন্ধ্যে 7টার সময় এসএসসি এমটিএসের জন্য জিকে ক্লাস হচ্ছে প্রত্যেক দিন, প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, তো এই ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করবে প্রত্যেকে।